नमस्कार फ्रेंड्स केमन आছেন সবাই आई होप সবাই ভালো আছেন। সো फ्रेंड्स আজকের এই ভিডিওতে বলবো যে আপনার হাতে থাকা স্মার্টফোনটির ডায়াল প্যাডটা আচানক চেঞ্জ হয়ে যাওয়ায় অনেকেই কিন্তু অনেক কিছু মন্তব্য করছেন। কেউ হয়তো ভাবছেন যে আপনার মোবাইল হয়তো হ্যাক হয়ে গেছে কিংবা আপনার মোবাইলে এমন কিছু ভাইরাস অ্যাটাক হয়েছে যার জন্য হয়তো এরকম ডায়াল প্যাডটা চেঞ্জ হয়ে গেছে, কিংবা অনেকেই এটাও ভাবছেন যে আপনি কিংবা আপনার বাড়ির কেউ এমন কিছু একটা অপশান ক্লিক করে দিয়েছেন যার জন্য হয়তো আপনার ডায়াল প্যাডটা এইভাবে চেঞ্জ হয়ে গেছে। সো এটা কিন্তু প্রপারলি ভুল ধারণা, কারণ এটা অ্যাকচুয়ালি গুগলের একটা আপডেট ভার্সান। সো আপনার মোবাইলে হয়তো আপনি বুঝতেই পারেননি যে আপনার মোবাইলের ডায়াল প্যাডটা কীভাবে আপডেট হয়ে গেছে, কারণ আমরা বেশিরভাগ টাইম না আমাদের যে মোবাইলের ডাটাটাকে অন করে রাখি, যার জন্য কিন্তু ডাটা অন থাকার জন্য আপনার মোবাইলটা অটোমেটিকলি আপনার যে ডায়াল প্যাডটা আপডেট হয়ে গেছে, যেটা আপনি সহজে বুঝতেই পারেননি। সো আজকের এই ভিডিওতে আমি বলবো যে আপনার মোবাইলে যদি এই আপডেট ভার্সানটা না আসে কিংবা আপডেট না হয়ে থাকে, সো আপনি কিভাবে আপডেট করবেন, কিংবা আপনি যদি আপনার ডায়াল প্যাডটাকে পুনরায় ওল্ড ভার্সানটা অ্যাড করতে চান সেটা আপনি কিভাবে করবেন, আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলবো। সো দেরি না করে ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন এবং ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, অ্যাট ফার্স্ট আমি বলবো যে আপনার মোবাইলের যে নিউ ডায়াল প্যাডটা আপনি কিভাবে ইউজ করবেন। সো এক্সাম্পল, সাপোজ আপনি ধরুন একটা কল করছেন। সো এখানে আমি একটা কল করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে ধরুন আপনি কল করছেন এবং কল করার সময় আপনি যদি আপনার মোবাইলে যদি আদার্স পার্সনকে আপনার কলে অ্যাড করতে চান কিংবা রেকর্ড করতে চান কলকে, তার জন্য সিম্পল আপনি থ্রি ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড কলের উপরে ক্লিক করে আপনি কল অ্যাড করতে পারবেন, কিংবা রেকর্ড অপশানের উপরে ক্লিক করে আপনি কলটাকে রেকর্ড করতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনি কল রেকর্ড কিংবা অ্যাড কল করতে পারবেন। সো ফ্রেন্ডস, নেক্সট আপনি কি করবেন, এখানে যদি আপনি কোনো পার্সনের নাম্বার সার্চ করতে চান, তার জন্য সিম্পল আপনি এই থ্রি লাইনের যে অপশানটা দেখছেন এইটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে নেক্সট আপনি কি করবেন, কন্ট্যাক্ট যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। সো এটার উপরে ক্লিক করার পরে নেক্সট আপনি কি করবেন, সার্চ কন্ট্যাক্ট যে অপশানটা আছে একদম উপরে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার পরে আপনি যেই পার্সনের নামটা সার্চ করতে চান সেই পার্সনের ফার্স্ট লেটারটা এখানে আপনি লিখবেন। সো এক্সাম্পল, এখানে আমি এস লিখেছি এবং এস লেখার সঙ্গে সঙ্গে আমার ফাইলে যতগুলো এস নামের ব্যক্তিগুলো আছে সবার নাম কিন্তু এই জায়গায় চলে আসছে। সো এই জায়গায় এইভাবে কিন্তু আপনি যে কোনো পার্সনের নাম্বার এই জায়গা থেকে আপনি সার্চ করে ডাইরেক্টলি কল করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই জায়গায় যদি আপনি এই নিউ যে ডায়াল প্যাডটা আছে এটা যদি আপনি ইউজ করতে না পারেন, আমি যেই প্রসেস বললাম এই প্রসেসেও যদি আপনি ইউজ করতে না পারেন, তার জন্য সিম্পল আপনি কি করবেন, এই ফোন যে অপশানটা আছে এইটার উপরে কিছুক্ষণ প্রেস করে রাখবেন এবং প্রেস করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এই জায়গায় দেখুন অ্যাপ ইনফোর যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। সো এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় ওপরে যে থ্রি ডট যে অপশানটা আছে এই থ্রি ডটের উপরে আপনি ক্লিক করবেন এবং আনইনস্টল যে আপডেট যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। সো এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ডায়াল প্যাড থেকে আপডেট ভার্সানটা ডিলিট হয়ে ওল্ড ভার্সানটা অ্যাড হয়ে যাবে। সো এটা আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা আপনি দেখতে পাবেন। সো এর জন্য আপনি কি করবেন, ফোন অ্যাপ্লিকেশানটাকে আপনি ওপেন করবেন এবং ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনি দেখতেই পাবেন আগের মতো আপনার ডায়াল প্যাডটা হয়ে গেছে। সো এই জায়গা থেকে আপনি ইজিলি এই ডায়াল প্যাডটা ইউজ করতে পারবেন। সো জাস্ট আপনাকে একটা আমি কল করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে আমি একটা নাম্বার সার্চ করে নিলাম এবং সার্চ করার পরে এখানে আমি কল করতেছি এবং কল করার সঙ্গে সঙ্গে আপনি দেখতেই পাবেন যে আমার যে ডায়াল প্যাডটা আগের মতো হয়ে গেছে। সো আপনারও কিন্তু এইভাবে আপনার ওল্ড ভার্সানটা আপনার ডায়াল প্যাডে অ্যাড হয়ে যাবে। সো ফ্রেন্ডস, নেক্সট আমি বলবো যে আপনি যদি আপনার ডায়াল প্যাড এখনও পর্যন্ত আপডেট না করে থাকেন কিংবা আপনি আপনার ডায়াল প্যাডের যে আপডেট ভার্সানটাকে আনইনস্টল করে দিয়েছেন, পুনরায় আপনি কিভাবে ওই আপডেট ভার্সানটা আপনার ডায়াল প্যাডে অ্যাড করবেন সেটা বলবো। তার জন্য সিম্পল আপনি কি করবেন, গুগল প্লে স্টোর ওপেন করবেন এবং গুগল প্লে স্টোর ওপেন করার পরে নেক্সট আপনি সার্চ বারে গিয়ে এখানে আপনি সার্চ করে নেবেন ফোন বাই গুগল, এটা লিখে আপনি সার্চ করে নেবেন এবং সার্চ করার পরে এখানে আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখুন নিচেই আপনি দেখতে পারবেন যে ফোন বাই গুগল যে আপনি অ্যাপ্লিকেশানটা দেখছেন এই অ্যাপ্লিকেশানটার উপরে আপনি ক্লিক করবেন। সো এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। সো এই জায়গায় দেখুন আপডেট যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার যে ওল্ড
ডায়াল প্যাডটা আছে ওটা কিন্তু অটোমেটিকলি আপডেট হওয়া স্টার্ট হয়ে যাবে। জাস্ট এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন এবং জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার যে ডায়াল প্যাডটা আছে ওটা কিন্তু প্রপারলিভাবে আপডেট হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনি আপনার যে মোবাইলের যে ডায়াল প্যাডটা আছে এটার সমস্ত প্রকারের প্রবলেমগুলো খুব ইজিলিভাবে সলভ করতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।